এক পাশে পাহাড়, অন্য পাশে লেক, গাছপালায় ভরপুর চারপাশ, নৈসর্গিক সৌন্দর্যের মাঝে যেন ক্রিকেটের এক টুকরো লীলাভূমি রণগিরির ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় টি-20তে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। রবিবার ম্যাচ, শনিবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উইকেট, আউটফিল্ড, স্কোরবোর্ড, গ্যালারি ঠিকঠাক করতে কর্মযোগ্য মাঠ কর্মীদের। সিরিজের প্রথম টি-20তে গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় টি-20তেও তেমনটাই আশা করা যাচ্ছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 180 কিলোমিটার দূরে ডাম্বুলা। কলম্বো ডাম্বুলা মহাসড়কের পাশেই শ্রীলঙ্কার উত্তর মধ্যপ্রদেশে রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত। মাঠের একদিকে বিশাল পাহাড় ডাম্বুলা রক, আরেকদিকে বয়ে চলেছে প্রাকৃতিক জলধারা। এই লেকের পানি পরিশোধিত করেই ডাম্বুলায় পানীয় জলের ব্যবস্থা করা হয়। মাঠের চারদিকে ঘন সবুজ, যেদিকে চোখ যায় শুধুই গাছ আর গাছ। 2000 সালে চালু হয় এই স্টেডিয়াম। মাত্র 167 দিনে শেষ হয় নির্মাণ কাজ। বর্তমান দর্শক ধারণ ক্ষমতা 16,000-এর মতো। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতি আশা করাই যায়। টি-20 ম্যাচ, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ব্যাটিং সহায়ক উইকেট রাখার চেষ্টা করা হবে। তবে এই মাঠে ব্যাটারদের জন্য কাজটা মোটেই সহজ হবে না। ডাম্বুলায় আন্তর্জাতিক টি-20তে এখনো পর্যন্ত মাত্র 2 বার 200+ রান দেখা গেছে, সেটাও আবার একই ম্যাচে। 2024 সালে আফগানিস্তানের দেয়া 209 রানের জবাবে 206 রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। এছাড়া বেশিরভাগ সময়ই টি-20তে 150 থেকে 180 রানই করতে দেখা গেছে দলগুলোকে। উইকেটে টিকে থেকে বাংলাদেশকে বড় রানের দিকে মনোযোগ দিতে হবে। বাংলাদেশ দল অবশ্য এবারই প্রথম ডাম্বুলায় টি-20 খেলতে নামবে। সেই শুরুটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন লিটনরা।